নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শিরিডি থেকে গোরেগাঁওতে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করি। শিরিডি থেকে ভীমাশঙ্করের দূরত্ব প্রায় 181 কিলোমিটার। আমাদের সময় নিয়েছিল মোট 4 ঘন্টা। শিরিডি থেকে আমরা প্রথমেই এই গোরেগাঁওয়ের হোটেল অমিত গেস্ট হাউসে চলে আসি। এখানে লাঞ্চ করার পর আমরা যাই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করবার জন্য। এই অমিত গেস্ট হাউস থেকে ভীমাশঙ্কর মন্দিরের দূরত্ব প্রায় 46 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। এরপর অবশ্য আমরা এই ভীমাশঙ্কর মন্দির দর্শন করার পর সরাসরি চলে আসি আবার অমিত গেস্ট হাউসে। এই মুহূর্তে আমরা রয়েছি গোরেগাঁওয়ের অমিত গেস্ট হাউসে। আমাদের রুম নাম্বার ছিল 17 নাম্বার রুম। এই রুমের লন থেকে আমি পেছনের এই যে সানরাইজটা সেটা আপনাদের জন্য ক্যামেরাবন্দি করছি, আর চারদিকের পরিবেশ আপনাদের কাছে তুলে ধরছি। কত সুন্দর এই জায়গাটি দেখুন, চারদিকে পর্বতমালা, তার মাঝখানে সূর্য উঠছে। খুব সুন্দর লাগছে এই সকালবেলা এই অমিত গেস্ট হাউসের এই জায়গাটি। এবারে আমরা দুপুরের লাঞ্চ খাবো। চলুন আপনাদের মেনুটা দেখিয়ে দিই। আমরা আজকে এখানে কুন্ডু স্পেশালে দুপুরবেলা লাঞ্চে বসেছি। এবারে আপনাদের পরপর মেনুগুলো বলছি। ডাল দিয়েছে, স্যালাড দিয়েছে, আর এটা দিয়েছে লাউ, আর এটা মাছের ঝোল, আর চাটনি তো আছেই সবসময়। খুব সুন্দর খাবার দাবার। দেখি আজকে রান্না কেমন হয়েছে। খুব সুন্দর রান্না হয়েছে। 2 পিস করে মাছ দেয়, প্রত্যেক দিনই 2 পিস করে মাছ। আবার রাত্রেবেলা ডিনারে বেশিরভাগ দিনই এখানে মাটন হচ্ছে। খুব সুন্দর। প্রত্যেক দিন এদের নিজস্ব কিচেন স্টাফরা এই রান্নাগুলো করে। কোনো রকম তেল ঝাল নুন বেশি হয় না, কমও হয় না। খুব সুন্দর পরিপাটি করে খাওয়া যায়, একদম ঘরোয়া রান্না। এবারে আমরা চলেছি ভীমাশঙ্করের এই অমিত গেস্ট হাউস থেকে পুনে রেল স্টেশনে। পুনে রেল স্টেশনের দূরত্ব এখান থেকে 75 কিলোমিটার। আমাদের সময় নেবে 2 ঘন্টা। চলুন আমরা দুর্গা দুর্গা বলে রওনা দিই। অমিত গেস্ট হাউস থেকে 2 ঘন্টা লাগলো, আমরা পৌঁছে গেলাম পুনে রেল স্টেশনে। কুন্ডু স্পেশালের আমাদের সমস্ত সহযাত্রী বন্ধুরা এক এক করে নেমে পড়ছে। আমরা এবার কিছুটা হেঁটে গেলেই আমরা পেয়ে যাব পুনে রেল স্টেশন। চলুন আপনাদের রেল স্টেশনটাও দেখিয়ে দিই। রয়েছে ট্রেন আসার ডিসপ্লে বোর্ড, টিকিট কাউন্টার, এবং ডান দিকে রয়েছে এই কম্পার্টমেন্টের মধ্যে একটি সুন্দর রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের পাশে রয়েছে একটি জলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের গা দিয়েই আপনারা পাবেন এখানে স্টেশনে উঠবার এসকেলেটার। এই এসকেলেটারের সাহায্যে আমরা এবার উপরে উঠছি। আপনাদের স্টেশনটাও দেখিয়ে দেব। এই পুনে রেল স্টেশন থেকে আমরা যাব গোয়ার মাডগাঁওতে। আমাদের ট্রেন নাম্বার হলো 22150 পুনে ERS সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি সন্ধ্যে 6:45-এ ছাড়বার কথা। আমরা এই ট্রেন ধরে গোয়ার মাডগাঁওতে পৌঁছবো আগামীকাল সকাল 6:50-এ। চলুন দেখা যাক কখন পৌঁছই। এইমাত্র আমরা পৌঁছে গেলাম গোয়ার মাডগাঁও স্টেশনে। আমাদের ঘড়িতে এখন সকাল 7:15 বাজে। মাত্র 25 মিনিট লেট হলো। চলুন আমরা একটু এগিয়ে যাই। ট্রেনটা মোটামুটি ভালোই এসছে। এর্নাকুলাম, এই যে B1-এ আমরা উঠেছিলাম। সবাইকে সুপ্রভাতে জানাই। আজকে 10ই মার্চ 2025 সোমবার।
এখন আমরা পৌঁছে গেছি 8:15-তে মাদগাঁওতে। গতকাল পুনে থেকে আমরা চেপেছিলাম, 6:45-এ ছেড়েছিল। এখন আমরা মাদগাঁও জংশনে এসেছি। এখান থেকে আমরা হোটেলে যাব প্রায় 50 মিনিট। এখানে আমরা গোয়া সফর করব, নর্থ গোয়া, সাউথ গোয়া, এইভাবে 3 দিন সফর করে আমরা ফ্লাইটে কলকাতায় ব্যাক করব। এখন সকাল 7:30 বাজে। দেখুন গোয়ার মাডগাঁও রেল স্টেশনেও সূর্য উঠছে। এখানেও খুব সুন্দর সানরাইজ হচ্ছে। এবারে আমরা এই প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওখানে আমাদের চায়ের ব্যবস্থা করা হচ্ছে। আমরা ওখানে চা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আমাদের বাস এলে আমরা তারপর যাত্রা শুরু করব। আমরা যাব এই নর্থ গোয়ার হোটেল ক্যান্ডোলিমে। দূরত্ব এখান থেকে প্রায় 46 কিলোমিটার। আমাদের সময় নেবে প্রায় 1 ঘন্টার উপর। গোয়ার এই মাডগাঁও রেল স্টেশনটা পর্যটকদের উপযোগী করে তোলা হয়েছে। এখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে ম্যাপ থেকে শুরু করে এখানে একটি এক্সিকিউটিভ লাউঞ্জও রয়েছে। এক্সিকিউটিভ লাউঞ্জে আছে ফুললি এয়ার কন্ডিশন সোফা সিটিং, হাই স্পিড ওয়াইফাই আছে, সমস্ত কিছু আছে, কিন্তু চার্জ দিতে হয়। গোয়ার এই মাডগাঁও রেল স্টেশনটা কেমন চলুন আমরা একটু ঘুরে দেখে নিই। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এখানকার এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরের ছবি। এখানে রয়েছে লেডিস ওয়েটিং রুম। এবারে আমরা ঢুকছি ওয়েটিং হলে। এই ওয়েটিং হলো জেনারেল ওয়েটিং হল। এখানে রয়েছে আমাদের ক্যাটারিং ম্যানেজার অশোক। তার কাছ থেকে এবার আমরা চা নেব। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। এখানে দেখুন কি সুন্দর চারচালা দিয়ে এই লনটি তৈরি হয়েছে। এই যে এখানে প্রিপেইড ট্যাক্সি আছে মাডগাঁও রেল স্টেশনের পাশেই। এই মুহূর্তে আমরা গোয়ার মাডগাঁও রেল স্টেশনের পার্কিংয়ে চলে এসেছি। এখানে আমাদের বাস অলরেডি চলে এসছে। আমাদের সহযাত্রী বন্ধুরা একে একে বাসের মধ্যে উঠছেন। এই বাসেই আমরা 4 দিন ঘুরব। এখানে গোয়াতে আমরা 4 নাইট থাকবো, আপনাদের জানিয়ে দিচ্ছি। সাউথ গোয়া, নর্থ গোয়ার বিভিন্ন সি বিচে আমরা ঘুরব। আর এই মুহূর্তে আমাদের লক্ষ্য, আমরা এই গোয়ার মাডগাঁও স্টেশন থেকে যাব আমাদের নর্থ গোয়ার হোটেল ক্যান্ডোলিমে। নর্থ গোয়ার হোটেল ক্যান্ডোলিমের দূরত্ব এই স্টেশন থেকে প্রায় 46 কিলোমিটার। সময় নেবে প্রায় 1 ঘন্টার উপর। এখন আমাদের ঘড়িতে বাজে 8:15। এখন আমরা হোটেলে যাব। দেখা যাক, হোটেলে চেক ইন 12টায়। এবার হোটেলে গিয়ে বুঝতে পারবো হোটেলের ঘর ফাঁকা থাকলে আমাদের দেবে, না হলে আমরা ওয়েট করব হোটেলের ওয়েটিং রিসেপশনে। দেখা যাক কী হচ্ছে। হলো কনকন রেলওয়ে মোটরসাইকেল ট্যাক্সি স্ট্যান্ড। চলুন এবার বাসে ওঠা যাক। বাসের ড্রাইভারও সম্পূর্ণ রেডি বাস ছাড়বার জন্য। আমি আমার আসনে গিয়ে বসবো। আপনাদের জানিয়ে রাখি, কুন্ডু স্পেশালে টিকিটের ক্রম অনুসারে এরা সিট অ্যারেঞ্জমেন্ট করে রাখে। আমার সিট একদম সামনেই পড়েছে। এই সমস্ত সহযাত্রী বন্ধুরা বাসে উঠে পড়েছে। উনি আমাদের বাস ছেড়ে দেবে। এখন আমরা গোয়ার ক্যান্ডোলিম গ্র্যান্ড হোটেলে চলে এসেছি। আমাদের ঘড়িতে এখন 10:15 বাজে। এখন চলে এলাম আমরা মাডগাঁও স্টেশন থেকে ক্যান্ডোলিম গ্র্যান্ড হোটেল আপনাদের দেখাচ্ছি। এইমাত্র আমরা পৌঁছে গেলাম, প্রায় 1 ঘন্টার রাস্তা। আমাদের বাস থেকে মাল আনলোডিং করছে। এই যে সমস্ত মালগুলো নেমে যাচ্ছে। আমরা এই হোটেলে ঢুকবো। এটা হলো ক্যান্ডোলিম গ্র্যান্ডি হোটেল।
নাম হোটেলে? ক্যান্ডোলিম গ্র্যান্ডি হোটেল। এটা হলো এই হোটেলের রিসেপশন। আমরা এই রিসেপশনে ঢুকছি। এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে, আমরা এখানে বসে থাকব। এখানে টিভি চলছে। নটা 40 বাজে। আমরা এখন ক্যান্ডোলিম গ্র্যান্ডি হোটেলের রিসেপশনে বসে আছি। দেখা যাক কখন রুম অ্যালট করে, কারণ এখানে হোটেল চেক ইন হলো 12টায়, চেক আউট 11টায়। এখন আমাদের ঘড়িতে 9:45 বাজে। আমাদের রুম নাম্বার পড়েছে 301। আপনাদের দেখাচ্ছি রুমটা কেমন। এখানে ডবল লিফট রয়েছে, আমরা লিফটে করে উপরে উঠে এলাম। এখানে হোটেলের রুম ফাঁকা ছিল বলে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। চলুন আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিই। এখানে 3 তলায় পড়েছে 301। এটা হলো ডাবল বেডরুম, পাশে একটা টেবিল কাম জিনিসপত্র রাখার জায়গা। এখানে পয়েন্ট আছে, এখানে আয়না আছে, ওই দিকটায় বড় জানালা পুরো সম্পূর্ণ, আর একটা ওয়ার্ড্রপ আছে। এখানে এসি আছে, ফ্যান আছে, আর এখানে টিভি, 3টে ক্যানভাস আছে, সুন্দর ক্যানভাস। এখানটায় গার্বেজ রাখার জায়গা সহ 2টো ছোট টেবিল কাম বিভিন্ন জিনিস রাখা আছে, কম্পিউটার টেবিলের মতো। এখানে জলের ব্যবস্থা আছে, 2টো করে জলের ব্যবস্থা সব জায়গাতেই দেয়। এখানে একটা জানালা আছে, জানালাটা পর্দাটা সরালে এই রাস্তা দেখা যায়। এই যে এখানে 2টো চেয়ার আছে, টেবিল আছে। ঘরটি সুন্দর পরিষ্কার পরিপাটি করে সাজানো। এখানে রয়েছে থানার পাশে একটা টেবিল আছে। ডাবল বেডরুম, সুন্দর ডাবল বেডরুম। এখান দিয়ে একটা বিছানার সঙ্গে ছোট্ট টেবিল আছে। এখানে প্রচুর নারকেল গাছ আছে। রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশেই, আর টালির বাড়ি সব। ওয়ার্ড্রপটা দেখাচ্ছি, ওয়ার্ড্রপটা ভালোই আছে, কাঁচ। এই যে আমাদের চা চলে এসছে। এবার আপনাদের এই রুমের ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। এই ওয়াশরুমটা একবার দেখুন। এখানে আলাদা করে গিজার পয়েন্ট নেই, নিশ্চয়ই এখানে সেন্ট্রালাইজড গিজার আছে, আর সমস্ত কিছুই আছে, আর ডেকোরেশনও খুব ভালো। এটা হলো এই রুমের ওয়াশরুম। এখন আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করুন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বেড়াতে গিয়ে ভিডিও তুলে, ছবি তুলে এই চ্যানেলে দিচ্ছি, এবং ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র আপনারা আনন্দ পান, তবে আমার এই চ্যানেলটিতে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও শেষ করবার আগে গোয়ার কিছু ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গে থাকবেন। নমস্কার।